আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মূলত যে জন্য আসা, যে 18তমদের যারা ফেল করেছে আর কি, তাদের উদ্দেশ্যেই মূলত আজকে ভিডিওতে আসা। তো তারা আসলে ফেল করানো, এবার যে কিছু সব বোর্ডে যে সেম তাও না, কিছু কিছু বোর্ডে যেটি মূলত বিশেষ করে সহকারী মৌলভী পোস্টে 29 জন ফেল করেছে একটা বোর্ডে, মানে 30 জনের ভিতর 29 জন ফেল, একজন পাস। এটা মানে কিভাবে পসিবল? এটা একটু অসামঞ্জস্যপূর্ণ, এটা স্বাভাবিক মানতেই হবে। কিন্তু কিছু কিছু সাবজেক্টে আছে যারা ফেল করেছে, আসলে ফেল করার যুক্তি আছে, তাদের ফেল করাটা স্বাভাবিক বিষয় তাদের ক্ষেত্রে। কারণটা হচ্ছে, আমার ফ্রেন্ড, সে আমার জেনারেলে জুলজি নিয়ে করা, আমি সহকারী মৌলভী থেকেই উঠাইছিলাম। তো আমার এক ফ্রেন্ড ইসলাম শিক্ষার সে উঠাইছিল, ইসলাম শিক্ষা থেকে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর তার পরীক্ষা দিয়ে আসছে, ভাইভাতে গিয়ে তার ভাইভাও ভালো হয়েছে, বের হয়, মানে পরে ভালো হয়েছে, কিন্তু বের হয়, ফ্রেন্ড যদি দেখে হয়তো বা মাইন্ড করবে, কিন্তু ও যেটা বলছে সেটাই আমি বলতেছি। যে ভাইভা দিয়ে আমার মনে হয় 9টায় ছিল, আমি 11টায় ফোন দিছি, দিয়ে বললাম যে কী অবস্থা, যেহেতু সহকারী মৌলভীর পরে ছিল, আমি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য ফোন দিলাম। তো দেওয়ার পর বলতেছে যে ভালো না, আমাকে ঢোকার পরই সাবজেক্ট কয়টা, কি কি সাবজেক্ট, এগুলা জিজ্ঞেস করছিল নাকি, সেগুলার উত্তর দিতে পারে নাই। তো পরবর্তীতে নাকি ওকে দেখে ছেড়ে দিছে, বলছে যে তুমি চলে যাও। মানে দেখার পর কিছু কোশ্চিন করছে, ওগুলারও নাকি অ্যান্সার দিতে পারে নাই। তো বোর্ড চেয়ারম্যান বলছে ঠিক আছে, আপনি আসতে পারেন। তো সঙ্গে সঙ্গে ওটা 11টার দিকে আমাকে বললো। পরের দিন আসার পর ও বাসায় আসলো, আসে ওর কাছে সরাসরি সাক্ষাৎকার নিতে গেলাম। তখন বলতেছে যে এরকম এরকম সাবজেক্ট বলতে বলছে, সাবজেক্টের নাম কিছু বলতে পারছে, কিছু বলতে পারি নাই। তখন বলছিল কিছু বলতে পারি নাই, তো হয়তো বা 2-1টা বলছে। যাই হোক, ওকে আমি যেহেতু আর 2 দিন পর পরীক্ষা ছিল, তো আমি আগের ভাইবার যে অভিজ্ঞতাগুলো সেগুলো লিঙ্ক দিয়েছিলাম। ওই তো হয়তো বা দেখে নাই, বা মানে অ্যান্ড্রয়েড ফোন চালাইতো না, তো চালাইতো কিন্তু তখন ছিল না তার কাছে ফোন। তো সেই ক্ষেত্র থেকে বুঝলাম যে আসলে সবগুলান ফেল যে আসলে করাইছে, এটা ফেল সবারই, মানে কি বলবো, এটা বললে হয়তো আমার কাছে খারাপও লাগতে পারে, যে যেই বোর্ডে 30টার ভিতর 29টা করাইছে, এটা নিঃসন্দেহে একটা ভণ্ডামি। কারণ ওই যে প্রিন্সিপাল ছিল, যেহেতু আরবি বিষয়ের তিনি প্রিন্সিপাল ছিল, আমার মনে হয় না তিনি প্রিলিতে একবারে না পড়ে প্রিলি পাস করে আসতো। তবে তেনারা নিঃসন্দেহে আরবি বিষয়ে দক্ষ, কিন্তু সেই জন্য ওনাদের একটু বিবেচনায় রাখা দরকার। যেগুলো ক্রাইটেরিয়া দিয়েছিল এনটিআরসি, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করেই প্রিলি রিটার্ন পাস করে তারা আসছে। তারপরেও তাদেরকে এতগুলো একবারে ফেল করানো কখনোই উচিত হয়নি। তো যখন বাসায় আসলো, বাসায় আসার পর যে ওর অভিজ্ঞতা শেয়ার করতেছে, তখন বলতেছে যে সাবজেক্ট ওয়াইজ ওকে কোশ্চেন করছে, কোশ্চেনের আনসারও দিতে পারেনি, এও দিতে পারে নাই। তো ওর নাকি সার্টিফিকেট যিনি দেখতেছিলেন, তিনি নাকি বলছে যে দেখতেছে, সার্টিফিকেট দেখে দেখে নাকি ওকে বলতেছিল যে ও আচ্ছা সায়েন্স। ওর কিন্তু এসএসসি এইচএসসিতে সায়েন্স ছিল, আমারও ছিল, আমি অনার্স করছি জুলজি নিয়ে। তো আর এটা দেখে নাকি বলছে এরকম করে, আমার এটা বিশ্বাস হলো না, কখনোই বিশ্বাস হলো না। সায়েন্স এটা কি আহামরি কিছু নাকি? এটা তো এখন অহরহ। তো সেখানে ও সায়েন্স এমনভাবে টেরাসোকে বলবে, মানে ওর কথার ভিতর মিথ্যা ছিল, এটা বোঝা যাচ্ছে। এই কথা দিয়ে প্রমাণিত হচ্ছে, কারণ ওই ধরনের ওই লেভেলের মানুষ কখনোই সায়েন্সের স্টুডেন্ট থেকে ওকে আলাদা আর্টস ওকে দেখবে, এটা কখনোই সম্ভব না। সেই প্রেক্ষিতে ওদের যতগুলান করছে সেটা কখনোই কাম্য নয়। তো এই প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে 18তমদের যে সিদ্ধান্ত নিয়েছে টিচাররা, সেটি একদম সব কিছু মিলেই আমার মনে হচ্ছে যে সঠিকই ছিল সিদ্ধান্ত। কিছু কিছু বোর্ডে যেটি সমস্যা ছিল তাদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট করা উচিত, এবং এনটিআরসি থেকে তাদেরকে নির্দেশনাও দেওয়া উচিত যে এই ধরনের সিচুয়েশন কখনোই তারা আর ক্রিয়েট করবে না। আর ক্রিয়েট করলেও তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়া দরকার, যে সর্বোচ্চ 90% বা 80% এর নিচে কখনোই তাদের নামানো উচিত না। এটা আমার মতে আর কি। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।